প্রায় ২৫০০ বছরের। আপনার ৮ মিনিট একদম টাইম মেনটেন করুন। আমি তাড়াতাড়ি শেষ করব অধ্যক্ষ মহোদয়। প্রায় ২৫০০ বছরের প্রত্নতাত্ত্বিক ইতিহাস নিজের বুকের ভিতরে রাখা আমার বিধানসভা, দেগঙ্গা বিধানসভার সমগ্র দেগঙ্গাবাসীকে এই মর্যাদাপূর্ণ কক্ষে আমাকে পাঠানোর জন্য। অধ্যক্ষ মহোদয়, দেগঙ্গা একটা ঐতিহাসিক জায়গা কেবল নয়, আপনি জানেন বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জন্মস্থান এই দেগঙ্গার অন্তর্ভুক্ত চাকলা গ্রাম পঞ্চায়েতে। একই সঙ্গে ১৬৮০ সালে তৎকালীন সময়ের ৭ গম্বুজ শাহী মসজিদ প্রতিষ্ঠিত এই চাকলা পঞ্চায়েতে। এরকম একটা ধর্মীয় বাতাবরণ, ধর্মীয় ভাইচারার মধ্যে দিয়েই আমাদের দেগঙ্গা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। অধ্যক্ষ মহোদয়, অবাক হচ্ছি এই হাউসে উন্নয়ন, অবাক হচ্ছে এই হাউসে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সবকে দূরে রেখে ধর্মের কচকচানি। আমরা স্কুলে অধ্যক্ষ মহোদয় মক পার্লামেন্ট করাই, এই রেকর্ডিংগুলো স্কুলগুলোতে দেখানো হয় যে মক পার্লামেন্ট বা বিধানসভাতে এই ধরনের স্পিচ হয়, এই ধরনের হাউস হয়। আমার মনে হয় সেই দিকটা আমাদের সকলে একটু নজর রেখেই, আমি অনেক কনিষ্ঠ, এখানে অনেক সিনিয়র দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের মানুষ তারা এখানে আছেন, সেদিকটা খেয়াল রেখে আমাদের এই হাউসে কথাবার্তা বলা। বড্ড খারাপ লাগছে। আমি অধ্যক্ষ মহোদয় আপনার কাছে অনুরোধ রাখছি, আর মুখ্যমন্ত্রীর কাছেও অনুরোধ রাখব, প্রত্যেক মানুষের আত্মমর্যাদা আছে এবং রাজ্যপাল তার ভাষণে বলেছেন প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করার মুখ্য দায়িত্ব বর্তমান সরকারের। একই সঙ্গে আমি দাবি রাখছি অধ্যক্ষ মহোদয় যে প্রত্যেকের ধর্মের ব্যাপারে যে ক্রিটিসিজম করা হয় সেখান থেকে যদি আমরা বিরত থাকি তাহলে মনে হয় আগামী দিন আরো শান্তিপূর্ণভাবে এই বাংলা এগিয়ে যেতে পারবে। এই দাবি নতুন সরকার, নতুন রাজ্য সরকারের কাছেও আমি একই সঙ্গে রাখছি। অধ্যক্ষ মহোদয়, আমাদের রাজ্যপাল স্যার তিনি তার বক্তব্যে একটা কথা খুব পরিষ্কার বলেছে যে সিন্ডিকেট রাজ এই বাংলার মাটি থেকে তুলে ফেলতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় সকলেই সহমত পোষণ করছে। কিন্তু অধ্যক্ষ মহোদয়, সিন্ডিকেট শুধুমাত্র বালি, পাথর, কয়লা বা বিল্ডিং নিয়ে হয় না। নতুন একটা সিন্ডিকেট যুগের পরে যুগ চলে আসছে, সেদিকেও লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। সেটা হলো মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন, কোনো সময় পুলিশ, কোনো সময় কোনো অফিসার, কোনো সময় কোনো আমলা, মন্ত্রী, তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যার সমাধানের নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার এই সিন্ডিকেটটা অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজন আছে। এটা আগামী দিন আমার পশ্চিম বাংলার জন্য, আমার মাটির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। একটা পেটের দায়ে যখন থানায় গিয়ে সমস্যার সমাধান করতে যায় তখন চায়ের দোকান থেকে সেই সিন্ডিকেট মাস্টার এগিয়ে এসে বলে, তোর চিন্তা করতে হবে না, এই মোবাইলে ছবি দেখ, অমুক নেতার সঙ্গে আমার ছবি, বড়বাবুকে বলে দিচ্ছি তোর সমস্যার সমাধান, ৫,০০০ টাকা দে। এই জিনিস অবিলম্বে বন্ধ হওয়ার দরকার। আমি বলেছি যুগের পর থেকে যুগ হয়ে আসছে, এটা বন্ধ হওয়ার দরকার। রাজ্য সরকারের কাছেই তো দাবি রাখবো, কার কাছে রাখবো ভাই? স্টেট গভর্নমেন্টের কাছেই তো রাখবো। অধ্যক্ষ মহোদয়, ৪ঠা মে বিকেল দুপুর ঠিক ১২টার পর থেকে
একটা নতুন তৎকাল বিজেপি দেখতে পাচ্ছি আমরা প্রতিটা বিধানসভাতে। ঠিক 12টার পরে সজলদার ঠিক হতে পারে, তার আগে শুধু তৃণমূল না সজলদার, তার আগে তৃণমূল ছিল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সবই ছিল নিশ্চিতভাবে। এরা সুবিধাভোগী। কোন দিকে? আমি কোন তৃণমূল? আমি জোড়া ফুলের প্রতীকের তৃণমূল। তো অধ্যক্ষ মহোদয়, এই 12টার সময় যে বিজেপি গুলো হয়েছে এরা মানুষের সঙ্গে ছিনিমিনি খেলছে। যে সুরক্ষার কথা রাজ্যপাল মহোদয় বলেছে, যে সুরক্ষা, যে নিরাপত্তার কথা বলেছে, এই সুরক্ষায় নিরাপত্তার ক্ষেত্রে এরা আগামী দিনে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে হচ্ছে এই দুপুর 12টার পরে আসা বিজেপি গুলো। এদিকটাও লক্ষ্য করার জন্য আমি আপনার কাছে অনুরোধ রাখছি। রাজ্যপাল মহোদয় ধর্মনিরপেক্ষতা আদর্শের প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ থেকে বলেছেন, আমার সরকার রাজ্যের আপামর জনসাধারণের জন্য ধর্ম আচরণের প্রতি প্রকৃত স্বাধীনতা সুনিশ্চিত করবেন। এক মিনিট, আমি শেষ করে দিচ্ছি মহোদয়। এই ধর্ম নিরপেক্ষতার কথা বলার পরেও আমরা দেখতে পাচ্ছি এই থানার মধ্যে বিভিন্ন অফিসাররা, তারা এতদিন 15 বছরের যে সরকার ছিল তার সঙ্গে মিশেছিল, এখন 15 বছর পর নতুন সরকার আসার পর তাদের সঙ্গে আরো বেশি করে মিশে যাওয়ার জন্য, আরো বেশি ঘোলা হওয়ার জন্য, প্রো বিজেপি হওয়ার জন্য রাজ্য সরকারের নির্দেশের বাইরে গিয়েও বিভিন্ন মসজিদ এলাকায়, বিভিন্ন মাদ্রাসাতে তারা তাদের মতো করে নতুন রুল জারি করা শুরু করেছে। এদিকটা অধ্যক্ষ মহোদয় আপনার কাছে অনুরোধ রাখছি। মাননীয় সদস্য, আপনার সময় পার হয়ে গেছে, এখন মধ্যাহ্ন ভোজনের বিরতি। আমি অধ্যক্ষ মহোদয় শেষ করছি, 1 মিনিট। আমি অধ্যক্ষ মহোদয় আপনার কাছে অনুরোধ রাখছি, আমরা আপনার কাছে অনুরোধ রাখছি, এই যে সিন্ডিকেট এবং প্রো বিজেপি, তাদের থেকে বাংলার কিভাবে রক্ষা করা যায় সেদিকে আপনার দৃষ্টিগোচর করার জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ রাখছি। আর আগামী দিনে নিশ্চিতভাবে বাংলা আড়াইটার সময় আবার সবার কাজ শুরু হবে। আপনাদের কাছে ধন্যবাদ।